এতেকাফ অর্থ হলো অবস্থান করা, আবদ্ধ করা, নিজেকে নিজে আবদ্ধ করে রাখা মসজিদে। কোথায়? মসজিদে। মহিলারা হুজরাতে, মহিলারা তার বেডরুম যেটা সেখানে, পুরুষেরা মসজিদে। যেই মসজিদে ইমাম আছে, মুয়াজ্জিন আছে আজান দেওয়ার, বা জামাত নামাজ হয়, বা জামাত কি হয়? নামাজ হয়। যেই মসজিদে নামাজ হয় জামাতের সাথে, সেই মসজিদেই কি করা যাবে? এতেকাফ রাখা যাবে। এতেকাফের হুকুম হলো, বিধান হলো 20 রমজান আসরের নামাজের পরে ঢুকে যাবে, শাওয়ালের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে বের হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। শাওয়ালের চাঁদ দেখলে কি হয়ে যাবে? বের হয়ে যাবে। এতেকাফের 3টা প্রকার আছে। কয়টা প্রকার? 3 প্রকার। এক প্রকার এতেকাফ হলো ওয়াজিব। এক প্রকার এতেকাফ কি? ওয়াজিব। সেটা হলো যেমন মান্নত করা। কেউ যদি মান্নত করে, এবার আমি এতেকাফ থাকবো, আমার এই কাজটা হয়ে গেলে আমি এতেকাফ করব, তাহলে এটা ওয়াজিব। এটা কি? ওয়াজিব। 2 নম্বর হলো সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। 2 নম্বর সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। এইটা হলো যেটা রমজানে রোজার সাথে সম্পৃক্ত। সুবহানাল্লাহ বলি। রোজাদার রোজা রাখবে আর এতেকাফ করবে কদরকে তালাশ করার জন্য। কি জন্য? কদর 20 রমজানের পরে, রমজান শেষ হওয়ার আগে, যে কোনো বেজর রাতে, যে কোনো কোন রাতে? বেজর রাতে। সুতরাং 21 রমজান হতে পারে, 23 রমজান হতে পারে, 25 হতে পারে, 27 হতে পারে, 29 হতে পারে। এখন কোনটা? এই কারণে যেই কোনো একজন যদি এলাকাবাসী থেকে যে কোনো একজনও যদি এতেকাফ করে, সবার পক্ষে এতেকাফ আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কারণে কি আমরা সব এতেকাফ করব না, নাকি করব বলেন? এতেকাফ এমন একটি ইবাদত, যেই ইবাদতে ঢুকলে আপনি যেভাবে ঢুকেছেন, বের হওয়ার সময় আপনি কমপ্লিট মাসুম হয়ে বের হওয়ার সুযোগ আছে। সুবহানাল্লাহ। বড় করে বলি সুবহানাল্লাহ। 3 নম্বর আরেকটা এতেকাফ হলো মুস্তাহাব। অর্থাৎ যে কোনো সময় আপনি মনে করলেন মসজিদে ঢুকছেন, আজকে রমজান কাল না, কিংবা রমজান কাল, আপনি মনে করলেন যে আমি আজকে সারাদিন এতেকাফের নিয়তে থাকবো, মসজিদে ঢুকেই আমি যতক্ষণ থাকবো ততক্ষণ এতেকাফের নিয়তে থাকবো, ওইটা হলো মুস্তাহাব। সুবহানাল্লাহ। অথবা আপনি 3 দিন আপনি খেয়াল করলেন যে এই 3টা দিন আমি এতেকাফ করব, একটা দিন আমি এতেকাফ করব, সেটা রমজানে হোক রমজানের বাইরে হোক, এই ইবাদতটা কি হবে? নফল, মুস্তাহাব। সুবহানাল্লাহ বলি। সুতরাং এতেকাফ ওয়াজিব, যেটা মান্নতের এতেকাফ। এতেকাফ সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া, যেটা রমজানের 20 রমজান থেকে শাওয়াল চাঁদ দেখা পর্যন্ত ওই এতেকাফ। আরেকটা হলো যে কোনো সময় নিয়ত করে মসজিদে ঢুকে এতেকাফ করা। সুবহানাল্লাহ। কি কি কারণে নষ্ট হয়ে যায় এতেকাফ, এই বিষয়গুলো একটু দেখেন। মসজিদের বাইরে যদি কেউ খাওয়া দাওয়া করে, তাহলে এতেকাফ কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। এই কথাটা কিন্তু আমি এরপরে আরো কিভাবে নষ্ট হবে না, সেখানে এটার আরেকটু ব্যাখ্যা আছে, আমি বলবো। কিন্তু নষ্ট হয়ে যাবে। আপনি মসজিদে খাবেন, খাবার দাবার করবেন, মসজিদের বাইরে গেলে কি হবে? নষ্ট হবে। কেউ যদি জৈবিক চাহিদা মেটায়, স্ত্রী সংভোগ করে, যৌন সংভোগ করে, তার এতেকাফ নষ্ট হয়ে যাবে। কাম শক্তিতে যদি তার স্খলন হয়, তাহলে তার কি হয়ে যাবে? এতেকাফ নষ্ট হয়ে যাবে। যদি ইমাম আজম বলতেছেন বিনা প্রয়োজনে মসজিদ থেকে বের হয়ে গেলে, তখনও এতেকাফ নষ্ট হয়ে যাবে। আর সাহেবাইনের মতে 6 ঘন্টার উপরে কোনো অবস্থাতেই বাইরে থাকা যাবে না। যেই কোনো কঠিন সমস্যা হলেও এর বেশি সময় থাকা যাবে না। রুগী দেখতে বের হলে, কোনো কেউ অসুস্থ, তাকে দেখতে বের হলে এতেকাফ নষ্ট হয়ে যাবে। পাগল হয়ে গেলে, রোজা না রাখলে এতেকাফ নষ্ট হয়ে যাবে। শরীয়ত সম্মত প্রয়োজন ছাড়া, যেমন প্রস্রাব পায়খানা ইত্যাদি যদি ভিতরে ব্যবস্থা না থাকে, বাইরে দিতে হবে, এই ধরনের শরীয়ত সম্মত বিষয়গুলো ছাড়া আপনি বেড়ে যেতে পারবেন না। আর খাবার মসজিদে আনার পরেও বাইরে খেলে, মসজিদে নিয়ে এসেছে তারপরে অনেকে বাইরে খায়, এটা ভুল।
তারপরে এইটা গেল এতেকাফ নষ্ট হয়ে যায় কি কারণে, সেগুলো বিষয়। আবার কোন কোন সময় আপনি বের হতে পারবেন, নষ্ট হবে না, সেটা একটু শুনেন। এক, ভেতরে টয়লেটের ব্যবস্থা নাই, আপনি বাইরে গেলেন, জায়েজ। এতেকাফকৃত মসজিদে জুমার ব্যবস্থা না থাকলে জুমার জন্য জামাত হয়, 5 ওয়াক্ত জামাত হয়, কিন্তু জুমা নাই, জুমা অন্য মসজিদে, তাহলে আপনি এখান থেকে বের হয়ে সেই মসজিদে জুমা পড়ে আবার চলে আসতে পারবেন। এতেকাফ অর্থাৎ জুমা যেই মসজিদে নাই, জামাত হয়, ইমাম আছে, মুয়াজ্জিন আছে, আপনি সেখানে এতেকাফ করেছেন, কিন্তু মসজিদ জুমা পড়ার জন্য পাশের মসজিদে যেতে পারবেন, কারোর সাথে কোনো কথা বলা যাবে না, নামাজ পড়ে সরাসরি চলে আসতে হবে। অপবিত্র হলে, গোসলের ব্যবস্থা না থাকলে, তাহলে গোসল বাইরের পুকুরে করতে পারবেন। খাবার আনার ব্যবস্থা না থাকলে, তাহলে বাসায় গিয়ে খাবার খেয়ে চলে আসতে পারবেন, কারোর সাথে কোনো কথা বলা যাবে না। আজান দিতে মিনারে উঠতে হলে, তাহলে মিনারে যাওয়া যাবে। মসজিদ ভেঙ্গে পড়ার কোনো সম্ভাবনা থাকলে, পুরানো মসজিদ যদি ভয় আপনার মনে হচ্ছে একটা স্তর পড়ে গেছে, খসে আপনার চোখের সামনে ভয় ঢুকে গেছে, যদি এই অংশটা পড়ে, আপনি তখন সেখান থেকে নিরাপত্তার জন্য অন্য মসজিদে গিয়ে এতেকাফ করতে পারবেন। এগুলো বের হওয়ার বৈধতা। আরেকটা হলো, পুরুষের স্ত্রী সহবাস মুক্ত থাকতে হবে, নারী হায়েজ নেফাস মুক্ত থাকতে হবে, মাসিক ঋতুস্রাব এগুলো থেকে পবিত্র যদি হয় তাহলে এতেকাফ করতে পারবে। তবে নারী করবে নিজের হুজরাতে, কেউ সালাম দিলে সালামের উত্তরও দিতে পারবে না নারী, ওখানে একা। তবে স্বামী যদি সেই ঘরে থাকে তাহলে থাকতে পারবেন, কিন্তু স্বামী স্ত্রী সুলভ কোনো আচরণ করা যাবে না। এতেকাফ অবস্থায় কিছু মাকরু বিষয় আছে, এগুলো একটু জানি। অনেক সময় আমরা মনে করি এতেকাফ থাকলে হয়তো চুপ থাকতে হয়, এটা ভুল, এটা হলো মাকরু। এতেকাফ থাকা অবস্থায় কি অনেকে মনে করে চুপ থাকতে হয়, এতেকাফ মানে চুপ থাকা, এটা হলো ভুল, এটা কি মাকরু। আরেকটা বিষয় আছে, মোবাইল ফোন এখন ব্যবহার করে, মোবাইল ফোন অতটুকু ব্যবহার করা যাবে যতটুকু ইমার্জেন্সি সারা যায়, যতটুকু ইমার্জেন্সি। এবং এখন ইমার্জেন্সি মানে কি আপনি ঘরের সাথে সারাদিন মোবাইলে কথা বলা, ইমার্জেন্সি মানে আপনি বন্ধুর সাথে সারাদিন ফোনে কথা বলা। সুতরাং আপনার বিবেক যেখানে খটকা লাগাবে সেটাই হলো পাপ, সেটাই বিবেক কিন্তু মানুষকে খটকা দেয়। এটা আরেকজনে দেখলে আমাকে এখন কি বলবে, তার মানে হলো আপনি পাপ করতেছেন, আপনি কি করতেছেন, না হয় আরেকজনে দেখলে আপনার ভয় লাগে কেন, ঠিক না? অথবা এটা আসে নাই মনের ভেতরে, আপনি মনে মনে যখন মোবাইল ধরছেন এতক্ষণ কথা বলতেছেন, নিজে নিজেই চিন্তা করতেছেন, বা মোবাইল বন্ধুকে ফোন করার সময় মনে মনে চিন্তা করতেছেন করব কি করব না, করব কি করব না, তার মানে হলো যে এই জায়গায় আপনাকে বিবেক নিষেধ করতেছে। সুতরাং ওই সময় স্টপ হয়ে যাবেন, আপনি ফোনে কথা বলা যাবে না। আর নেট ইন্টারনেট ভিত্তিক যে মোবাইলগুলো, এগুলো একেবারেই ব্যবহার করা যাবে না। আপনি খোলার সঙ্গে সঙ্গে, ফেসবুক খোলার সঙ্গে সঙ্গে, ইউটিউব খোলার সঙ্গে সঙ্গে সব ভালো ছবি আপনার সামনে আসবে, অথবা ভালো ছবি আসে নাই, টেলিভিশন মতো আপনার একটা ভালো নিউজ আসছে, আপনি কি বসে বসে সেটা দেখবেন? আপনি কি এই দুনিয়াদারি করার জন্য এখানে ঢুকেছেন? সুতরাং এই মোবাইল ফোন যেগুলো স্ক্রিন টাচ মোবাইল ফোনে, যেগুলো ইন্টারনেট ইউজের মোবাইল, এই মোবাইলগুলো ব্যবহার করা যাবে না, সতর্ক থাকতে হবে। এখন অনেকে মনে করে চুপ থাকাটা ইবাদত, এতেকাফে চুপ থাকাটা কি ইবাদত, এটাও কিন্তু ভুল, এটাও ভুল, এটা হলো মাকরু। কথাবার্তা বলা যাবে, কথাবার্তা কেমন আছেন, ভালো আছি বলা যাবে, সালাম আদান প্রদান যারা যারা আছে মসজিদে ঢুকছে এগুলোও করা যাবে, কিন্তু ওই অবস্থাতে অনর্থক কথা হচ্ছে কিনা এদিকে খেয়াল রাখতে হবে। বিনা প্রয়োজনে একজন সালাম দিচ্ছে, আপনি উত্তর দিতে পারবেন মসজিদে মুসল্লিরা আসলে, এগুলো করা যাবে। এইটা হলো মূল বিষয় এতেকাফের। এখন এতেকাফ অবস্থায় তাহলে আপনি করবেনটা কি, এই বিষয়গুলো একটু খেয়াল করেন। ভালো কাজ কি, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করা। নফল নামাজের ভেতরে ইশরাক, দোহা,
আওয়াবিন, শফিউল বিতর, তাহাজ্জুদ, এগুলো আদায় করা, কুরআন তিলাওয়াত করা, হাদিস শরীফ অধ্যয়ন করা, তাফসীর ফিকার কিতাবগুলো থেকে মুতালিয়া করা, গবেষণা করা, পড়া, ধর্মীয় যে কোনো বই, সেটা নবীদের জীবনী হতে পারে, আউলিয়া কেরামের জীবনী হতে পারে, কোনো মাসআলা মাসাইল শেখার বই হতে পারে, এগুলো করা। দরুদ শরীফ, বেশি বেশি দরুদ শরীফ পড়া। আপনি একটু বিশ্রাম করবেন, শুয়ে থাকতে পারেন, বসে হতে পারে, হেলান দিয়ে বসে হতে পারে, এই জিনিসগুলো করবেন। এখানে হেলান দিয়ে বসার ব্যাপারে একটা কথা আছে। জুমার নামাজে এসেও দেয়ালের সাথে এই যে ভাই হেলান দিয়েছে, আরও কেউ ওই যে মুরব্বী হেলান দিয়েছে, ওইদিকে হেলান দিয়েছে, এগুলো ঠিক না। কেন ঠিক না এটা একটু খেয়াল করেন। এবার পিঠটা একটু সরাই ফেলেন, এবার সরাই ফেলেন, এবার মনোযোগ দেন। কেন ঠিক না? আপনার যদি বসা অবস্থায় যদি অজু ভেঙে যায়, এটার কারণ অজু ভেঙে যাওয়ার জন্য মানুষের ঝিমুনি আসে না? খেয়াল করেন প্রত্যেকে, মানুষের ঝিমুনি আসে। ঝিমুনি আসলে অজু ভাঙ্গে না। ঝিমুনি আসলে কি হয় না? অজু ভাঙ্গে না। তবে ঝিমুনি আস্তে আস্তে যদি আপনি এমন করে পড়ে যান, সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে? অজু ভেঙে যাবে। আপনি যে হেলান দিয়ে ঝিমুনি দিয়েছেন, আপনি পড়ে গেছেন না আছেন, আপনি বলতে পারবেন? বলতে পারবেন না। সুতরাং হেলান দিয়ে কোনো অবস্থাতেই বসা যাবে না। একটু যদি ঝিমানি আসে, সঙ্গে সঙ্গে অজু শেষ। তাহলে আপনি বেউজুতে নামাজ পড়লে নামাজ হবে? হবে না। এই কারণে হেলান দেওয়ার ব্যাপারে এই বিষয়টা আমাদের কি রাখতে হবে? সতর্ক থাকতে হবে। এতেকাফ অবস্থায় কারো যদি মৃত্যু হয়, কারো কি হয়? মৃত্যু হয়, তাহলে বাকি যে কয়টা এতেকাফ থাকবে, বাকি থাকি যাবে। মনে করেন 10 দিনের মধ্যে আপনি হয়তো অর্ধেক পাইছেন, অর্ধেক পান নাই, তারপরের দিনের থেকে শুরু করে একটা করে ফিদিয়া দেওয়া, অর্থাৎ একটা ফিতরা অনুযায়ী ওই আত্মীয় স্বজন যারা সন্তানাদি আছে, উনার সম্পদ থেকে দিয়ে দেওয়া। এটা হলো মৃত্যু হলে এক ফিতরা হারে আদায় করে দেওয়া। তিনি নবী হয়েও, আল্লাহর বন্ধু হওয়ার পরেও একদিনের জন্য এতেকাফ ছাড়েন নাই। আমরা উম্মত হয়ে এমনও আছি, জীবনে একবারও এতেকাফ করে নাই। আছে কিনা বলেন? আছে কিনা বলেন? সুতরাং এবার নিয়ত করি অন্তত একবারের জন্য আমরা এতেকাফে ঢুকি। যাদের সুযোগ আছে, সুযোগ বের করে নেন। আরে আপনার জীবনে 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর যেটা পাইছেন, আপনি কি 10টা দিনও সেখান থেকে আল্লাহর জন্য নির্দিষ্ট করতে পারেন না? ব্যবসা বাণিজ্য কি আল্লাহ আপনাকে কি কম দিছে? ছেলে মেয়ে কম দিছে? ঘর সংসার চোখ কিচ্ছু না দিলেও আপনার আমার এই শরীরটা তো দিছে কিনা বলেন? তো এই শরীরটার শুকরিয়া আদায় করেন না একবার। আর যদি ঢুকতে পারেন, তাহলে এই এতেকাফ যে আপনি সবে কদর পেয়ে গেছেন, এই কদরের রাতের মর্যাদা 1000 রাতের চাইতে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। কত রাতের চাইতে? 1000 রাতের চাইতে শ্রেষ্ঠ যে ইবাদত, সেই ইবাদত 1000 রাতের ইবাদত হয়ে যাবে একটা কদর দিয়ে। সুবহানাল্লাহ। আরো বড় আশ্চর্য ব্যাপার, যারা ঢুকে, আমি খেয়াল করেছি এই জিনিসটা, আপনারাও এখন থেকে খেয়াল করেন, দেখবেন এতেকাফে যেই মানুষটা ঢুকে, বের হওয়ার সময় এক ধরনের নূরানি চেহারা নিয়ে বের হয়। ঠিক কিনা বলেন? এটা, এই নিয়ামত আপনি কেন হাতছাড়া করবেন?